দেখুন লেয়ারিংটা বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও খুব ভালো করে নিলাম। এরপর এটা আমি এই ময়দার মধ্যে একটু দেব করে নেব, নিয়েছি। এরপর এইগুলো একটা বাটিতে তুলে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক ধরনের ললিপপ খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভেজিটেবল ললিপপ। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখুন, ললিপপ তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছি, ওটা আমি একটু হাতে করে একটু চটকে নেব। দেখুন, এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে ধনেপাতা কুচোনো, আর দেব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচোনো। এরপর এখানে দেবো স্বাদ মতো লবণ। দেখুন এখানে আমি এক বাটি পরিমাণে ক্যাপসিকাম, মানে এক বাটি না, জাস্ট অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দেখুন এখানে আমি গাজর গ্রেট করে রেখেছি, এটাও দিয়ে দেবো। এরপর এখানে দেবো অল্প পরিমাণে ভাজা মশলা। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে জোয়ান, দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে চাট মশলা, দেবো অল্প পরিমাণে গরম মশলা। এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে জাস্ট সবজি মশলা। এরপর এগুলো খুব সুন্দরভাবে একটু মেখে নেব। দেখুন এটা আমি জাস্ট হালকা করে একটু মেখে নিলাম। এরপর এখানে আমি দেব, দেখুন আমি এখানে ব্রেড ক্রাম্বস করে রেখেছি। ব্রেড ক্রাম্বস অর্থাৎ স্লাইস যে ব্রেড গুলো হয়, এগুলোকে জাস্ট আমি একটু মিক্সার মেশিনে গুঁড়ো করে রেখেছি। এগুলো অল্প দেব, দেখুন বেশি দেবো না, জাস্ট অল্প পরিমাণে দিয়ে দিলাম। এরপর এটা আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে রুল ময়দা নিয়ে নিয়েছি, এখানে অল্প পরিমাণে দেব লবণ। এরপর জাস্ট অল্প জল দিয়ে একটা, দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নেব। দেখুন এরকম একটা আমি ঘনত্বের ব্যাটার রেডি করে নিলাম। এরপর এখান থেকে আমি অল্প নেব, দেখুন এরকম অল্প অল্প নিলাম, এরকম গোল করব জাস্ট এরকম করে। দেখুন এরকম গোল করে নিলাম। এরপর এটা আমি এই ময়দার মধ্যে একটু দেব। এরপর দেখুন এটা আমি এই ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা বিস্কুট গুঁড়োতেও করতে পারেন। দেখুন এরপর এটা আমি রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। দেখুন একটা এরকম গোল করে নিচ্ছি, জাস্ট হাতে করে এরকম আলতো ভাবে। দেখুন এরপর এর মধ্যে দিয়ে আমি এটা ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো, তো খুব ভালো করে কোট করে নেব। দেখুন একটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। একইভাবে বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিই, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, তেলটা আমার খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা এই বলগুলো আমি ছেড়ে দেবো। এরকম
আঁচটা কিন্তু সবসময় একটু কমিয়ে ভাজার চেষ্টা করবেন। দেখুন এগুলো আমি খুব ব্রাউন কালারে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর এইগুলো একটা বাটিতে তুলে নেব। একইভাবে বন্ধুরা আমি সবগুলো ভেজে নেব। তাহলে একইভাবে সবগুলো ভেজে নিই, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দেখুন আমি এরকম কয়েকটা স্টিক নিয়ে নিয়েছি। এরপর এটাকে দু টুকরো করব। দেখুন দু টুকরো করেছি। এরপর এগুলোর মধ্যে জাস্ট একটা করে দিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেল ললিপপ। এরকম ভাবে বন্ধুরা আমি সবগুলোই করে নেব দু টুকরো। দেখুন একইভাবে বন্ধুরা আমি সবগুলোই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার ললিপপ গুলো খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। দেখুন আপনাদের একটা ভেঙে দেখাবো। দেখুন দেখুন লেয়ারিংটা বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে। এটা খেতেও খুব ভালো হয়েছে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।